আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ, ওই রিজার্ভ সেলফ থেকে ক্যাসেটগুলো গেল কোথায়? ক্যাসেট দিয়ে আপনি কি করবেন? আরে পার্টিকে দেখাতে হবে না? কোন পার্টিকে দেখাবেন স্যার? সবকিছু জানতে চেও না। আমার প্রোগ্রাম আর টাকা জাদু, টাকা মধু, টাকা জিন্দাবাদ, আর কিছু বুঝি না আমি। শোনো খালেদ, বেশি তেড়েবেড়ি করলে আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করব। মিস্টার কুরবান আলী, আমি তোকে চিনে গেছি। তোর সব অপকর্ম আমি দেশের জনগণের কাছে প্রচার করব। খালেদ চুপ! তোর চাকরিতে ইস্তফা দিলাম। তোর জারি জুরি খতম। দেশ টিভিতে আমাদের কুকর্মের ভিডিও প্রচার করে দেশ ও জনগণের কাছে আমাদের ভিলেন বানাতে চেয়েছিলি না? হ্যাঁ, আরে আমার বাপ দাদারা ছিল হিটলারের বংশধর, আর আমার সাথে করিস হিটলারই? হ্যাঁ, কি বলতে চাস তুই পরিষ্কার করে বল। পরিষ্কার করে বলতেছি, মন দিয়ে শোন। দুইটা জিনিস বড় প্রয়োজন ছিল আমার। একটা দেশ টিভিতে জমা দেওয়া তোর ওই ক্যাসেট, অন্যটা কি তোর লাশ। ক্যাসেটটা, ওই দেশ টিভিতে জমা দেওয়ার ক্যাসেটটা এখন আমার হাতে, বাকি আছে তোর লাশ। ওটা খুব শিগগিরই কুরবান। আরে চিৎকার করে গলা ফাটায় কোনো লাভ নাই। কুরবান এই সমাজের একজন সম্ভ্রান্ত লোক, তার মান সম্মান নিয়ে তুই যদি আবার টানাটানি করছস, তাহলে তোর লাশ আমি কুত্তা বিলাই দিয়ে খাও। আয় কুত্তার বাচ্চা, তুই কি করবি বল? তুই কি করবি বল? বল তুই কি করবি? হ্যালো, কে? তোর বাপ। হারামির বাচ্চা, তুই তৈরি হয়ে থাক, আমি আসছি। তোদের সব অপকর্মের প্রমাণ আমি দেশ ও জাতির কাছে প্রচার করব। প্রচার করবি? কোথায় প্রচার করবি? তোর দেশ টিভি তো তোরে। তোর ওই কে টিভিতে প্রচার করব, হারামজাদা। কি প্রচার করবি? ঘোড়ার আন্ডা প্রচার করবি? আরে ক্যাসেট তো আমার কাছে, দেখ, দেখছস? আরে আমাকে এত বোকা ভাবছিস কেন? তুরুপের তাস তো এখন আমার হাতে। মানে? তোর হাতে যে ক্যাসেট আছে ওটা ডুপ্লিকেট কপি, অরিজিনালটা আমার হাতে। তাই নাকি? তাহলে আয়, আয় না, আয়সা দেখ আমার কে টিভির দরজায় তুই পা রাখতে পারোস কিনা। আরে ওই যে তোর ডাকা বোন পিঙ্কি না পিঙ্কি, আরে তার যে জামাই হেলাল, সেই তো আমার গেটে দাঁড়ান হয়ে আমার পাহারা দিব। আর তাছাড়া এই ক্যাসেট প্রচার করেই বা কি করবি? রায় যা হবার তো হয়ে গেছে। দেশ ও জাতির কাছে তোদের মুখোশ খুলে দিয়ে ওই আদালতের রায় আমি পাল্টে দেব, জানোয়ারের বাচ্চা। চলো। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি নেতা বা জনপ্রতিনিধি নই, আমার নাম খালেদ মাহমুদ।
আপনারা যে টিভি চ্যানেলে এই অনুষ্ঠান দেখছেন তারই একজন ফটো সাংবাদিক। একজন সাংবাদিকের দায়িত্ব হলো সমাজের অন্যায়, অবিচার এবং নানা অপরাধের চিত্র দেশবাসীর সামনে তুলে ধরা। আমি জীবন বাজি রেখে সমাজের নানা অপরাধের চিত্র ক্যামেরায় বন্দি করি, কিন্তু এই চ্যানেলের মালিক মিস্টার কুরবান আলী তার প্রচার না করে আমাকে বিভিন্নভাবে হত্যা করার চেষ্টা করে। চার্লি টু কে টিভিতে খালেদ ঢুকেছে, ওকে টিভিতে দেখা যাচ্ছে, ওকে অ্যারেস্ট করুন। ওকে অ্যান্ড মুভ। প্রিয় দেশবাসী, আমি তাদের বিভিন্ন অপরাধের সচিত্র প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরছি। সীমা, ওরা আমার সীমাকে আটকে রেখেছে। আমার সীমাকে এনে দাও, আমার সীমাকে এনে দাও। আর শহর অচল করতে না পারলে, বোমাবাজি না করতে পারলে নিরীহ মানুষের লাশ পড়বে না। আর লাশই যদি না পড়ে তাহলে ওরা রাজনীতি করো কি নিয়ে? আরে ওরাই তো দেশের শত্রু। আমি দেশবাসীর কাছে এই দেশদ্রোহী শত্রুর বিচার ভার অর্পণ করলাম। আপনারা ভাবুন, এই দেশটা কি আমার, আপনার, না ওই দেশের শত্রুদের? বলুন কার? বলুন এদেশ কার? বলুন এদেশ কার? হ্যালো কমান্ডার। হ্যাঁ, আমি সংবাদ পাইছি ওই খালেদের বাচ্চা টিভিতে আমাকে সব ফাঁস করে দিছে। তাইলে কি হবে? আরে শোনে, জনগণ পর্যন্ত রাস্তায় নেমে গেছে। এক কাজ করেন, আপনি আমার বস্তিতে আইসা পড়েন, মিলনে সংবাদ দিছি। আহা, কোনো কাক পক্ষীও ঢুকতে পারবো না। আইসা পড়েন। বড় ভাই, খবর জানেন কিছু? ওই শালা খালেদ আমাকে সবকিছু টিভিতে প্রচার করছে। এই তো জনগণ তো খেতে গেছে। গা টাকা দেওয়ার ব্যবস্থা করো। এক কাজ করুন, পুলিশের গাড়ি আছে, চলুন নিয়ে ভাগি। হ্যাঁ, আরে দূর ওই দিকে।
Ah!